আজ আমরা ক্লাস 9-এর প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা পড়ব। চ্যাপ্টার নাম্বার 10। এটা হচ্ছে আমাদের পার্ট 3। এর আগে পার্ট 1 পার্ট 2 অলরেডি আমি দিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো ওটা ফার্স্ট দেখে নেবে। আজ আমরা কোষে দেখি 10.2 পড়ব। ওর 1 2 3 এখন আমি করাচ্ছি না, ঠিক আছে? 1 2 3 তোমাদের না করলেও হবে, ঠিক আছে? পরে যদি সেরকম হয় আমি তোমাদের এটা করিয়ে দেব। আজকে আমরা ওই এমসিকিউ 4-এর দাগ থেকে করব। ফার্স্ট কোশ্চেন কি আছে? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে। ক্রয় মূল্য 10x ধরলে বিক্রয় মূল্য 11x হবে। তাহলে লাভ কি হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 11x মাইনাস 10x কি হবে? x টাকা। এগুলো টাকা লিখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, শতকরা লাভের সূত্র কি ছিল? লাভ, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। দেখো এক্স এক্স কেটে যাবে, 10 ইন্টু মানে 10, তাহলে কি হবে? 10%। বোঝা গেল? 4-এর 2 তোমরা করবে, সবচেয়ে ইজি। এখানে ক্রয় মূল্য দিয়ে দিয়েছে, বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, সেখান থেকে শতকরা লাভ বার করতে হবে, লাভ পার্সেন্ট বার করতে হবে। এটা তোমরা পারবে। 4-এর 3। একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। এখানে বিক্রয় মূল্য দিয়েছে, বিক্রয় মূল্য কত? 360 টাকা। শতকরা ক্ষতি দিয়েছে কত? 10%। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? আমি ধরে নিচ্ছি x টাকা। কত ধরে নিচ্ছি? x টাকা। বুঝো, x মাইনাস এক্সের 10%। এখানে ক্ষতি তাই মাইনাস হচ্ছে। পার্ট 2-তে আমি সব ম্যাথস এইভাবেই করেছি। ইকুয়াল টু কত? 360। দেখো, এইটা ক্রয় মূল্য, সেখান থেকে ক্ষতিটা মাইনাস করে দিলে বিক্রয় মূল্য, কারণ এখানে ক্ষতি হচ্ছে। লাভ যদি শতকরা লাভ থাকতো তখন প্লাস হতো। তাহলে এক্স মাইনাস এক্স 10/100 360, এক্স মাইনাস এক্স বাই 10 360। এখান থেকে তোমরা এক্স এর ভ্যালু বার করে নেবে, ঠিক আছে? এবার আইভি বলেছে 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য। দেখো, যখন কোনো একটা জিনিস কিনতে যাও, ধরো তুমি একটা কিছু একটা, যা হোক জ্যামিতি বক্সই ধরেছি এখানে, জ্যামিতি বক্স ধরো, জ্যামিতি বক্সে লেখা আছে 30 রুপিস, ঠিক আছে? এর উপরে 10% ছাড় দিয়ে ধরো আমি কত হবে? 27 টাকায় তোমাকে বিক্রি করে দিল, ঠিক আছে? এখানে কি বলেছে? জ্যামিতি বক্সটার দাম 48 টাকা, বিক্রয় মূল্য। এটা কি? বিক্রয় মূল্য। ছাড় দিয়েছে কত? 20%। তাহলে ওই প্রোডাক্টের উপরে যে ধার্য মূল্য, মানে এটা ধার্য মূল্য, এটা তোমার প্রোডাক্টে লেখা আছে। এইটা কিন্তু দোকানদার কত টাকায় কিনেছে সেটা লেখা থাকে না। এটা কি? একটা প্রোডাক্ট কত টাকায় বিক্রি হবে সেটা লেখা আছে। এইটি তোমাকে বার করতে হবে। সেম সেম, 1-এর 2-এর ম্যাথ, 1 2 সেম। তাহলে মনে করি ধার্য মূল্য ধরে নাও x টাকা। ধার্য মূল্য x টাকা। তাহলে কি x টাকা, তার কত পার্সেন্ট বাদ দেবো আমি? 20%। এটা ছাড়, তাই মাইনাস। সেটা কত? 48 টাকা। কত হবে? x/548। এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে? এবার ভেটটা বলেছে একটি খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। আচ্ছা, বুঝে নাও প্রথমে। ধরো, দেখো, দুটো জিনিসটা একটু বুঝে নাও। দোকানদার একটা প্রাইসে কিনছে, তারপর দোকানদার একটা ধার্য মূল্য ঠিক করছে। এটা কি? ধার্য মূল্য। আর এটা কি? ক্রয় মূল্য। বুঝে নাও ব্যাপারটা। এবার ধরো দোকানদার আবার কিছু পার্সেন্ট ছাড়ে বা বিক্রি করছে,
বিক্রয় মূল্য। যদি ছাড় ডাড় বা কিছু না দেয় তখন ধার্য মূল্যটাই বিক্রয় মূল্য হবে। ধরো ধার্য মূল্য কি, প্রোডাক্টটার উপরে 30 টাকা লেখা আছে, ধরো ম্যাগির প্যাকেটে 5 টাকা লেখা আছে, তো ছাড় দিচ্ছে না, ওটা ধার্য মূল্য, ওটাতে তখন ধার্য মূল্য বিক্রয় মূল্য কি হয়ে গেল, সমান হয়ে গেল। বোঝা গেল? এবার আমরা ম্যাথটা দেখো, ওষুধ যে দোকানদার, সে ধরো প্রোডাক্টটার ওষুধটার ধার্য মূল্য এক্স, ধরো আমি দেখাচ্ছি, ধরো 100 টাকা, এটা কি ধার্য মূল্য, একটু বুঝে নাও ভালোভাবে। ধার্য মূল্য কি বলেছে, ধার্য মূল্যের উপরে 20% ছাড়ে ওষুধটা কিনছে। ধরো আমি দোকানদার, আমি ওষুধটা কিনতে গেছি, ওষুধটার উপরে 100 টাকা লেখা আছে, তাহলে আমি কিনবো কত টাকায়, 20% মানে কত, আমি 80 টাকায় কিনছি, আমি দোকানদার কিনছি, এটা কি ক্রয় মূল্য। বুঝে নাও ভালো করে, ক্রয় মূল্য। ওই ওষুধটা বিক্রি করছি, এবার বিক্রয় মূল্য কি করছি, ধার্য মূল্যতে বিক্রয় করছি, বিক্রি করে দিচ্ছি 100 টাকায়, মানে আমি কিনছি 80 টাকায়, বিক্রি করছি 100 টাকায়। এটা হচ্ছে অঙ্কের ভাষা। বোঝা গেল? এটা লিখে নেবে যে 80 টাকা ক্রয় মূল্য হলে, 80 টাকা ক্রয় মূল্য হলে লাভ হবে 20 টাকা। আচ্ছা আচ্ছা, লাভ মানে কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখানে 20% বলেছে, 100 ধরেছি না, তাই এই ভ্যালুগুলো এরকমই থাকবে, এটা নিয়ে অসুবিধা নেই। তাহলে কি লিখবে, আমি বলে দিচ্ছি 80 টাকা ক্রয় মূল্য হলে দোকানদারের লাভ 20 টাকা। ঠিক আছে, 80 টাকায় লাভ কত, 20 টাকা। শতকরা চেয়েছে, তাহলে আমাকে কতই বার করতে হবে, 100-এ বার করতে হবে। ঠিক আছে, কাটাকুটি করবে, একটা পার্সেন্ট এসে যাবে, বাস এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এবার আমরা 5-এর ম্যাথস করব। দেখো তোমাদের আমি এগুলো এক্স ধরে করেছি না, যদি 100 ধরে করো না তাও হবে, সব রকমেরই শিখে রাখো, খুব ইজি হবে, টাফ হবে না। ঠিক আছে, মানে বুঝতে সুবিধা দেবে। আচ্ছা আমি আরেকটা 100 দাও, তোমার 5-এর ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে। আচ্ছা বলো, ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে বলো। ক্রয় মূল্যের উপরে 20% লাভ, মানে 100 টাকায় কত লাভ হবে, দেখো না, 100 প্লাস এক্স ধরে করছে না, 120%, যেমন তোমাদের করিয়েছি, কি হবে 100, আর এটা 100-এর 20%, মানে এটা কেটে যাবে, মানে 100 প্লাস 20 হবে, কত হবে 120। বিক্রয় মূল্য কত হবে 120। আর 100 হলে ডাইরেক্ট 20% শতকরা কার উপরে হয়, 100-এর উপরে, বাস 20 অ্যাড 120। ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 120, আর লাভটা কত হচ্ছে 20 টাকা। কত সহজ, দেখো বলেছে ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে লাভ কত, তখন এটা ছেড়ে দাও, এই এর উপরে কত লাভ হচ্ছে দেখতে হবে। আচ্ছা দেখে নাও, 120 টাকায় কত লাভ হচ্ছে, 120 টাকায় কি লিখবে, 120 টাকায় লাভ হয় 20 টাকা, 1 টাকায় কত লাভ হয় 100। শতকরা বলেছে, শতকরা মানেই সবসময় 100-এর উপরে বার করবো, করে নাও, এইটা কাটাকাটি করে নেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা 5-এর 2। 5-এর 2 কি বলেছে, 5-এর 2 বলেছে ক্রয় মূল্যের উপরে 20%, না সরি এটা তো একে, সেকেন্ড ম্যাথ হচ্ছে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। ও আচ্ছা, বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, দেখে নাও, ক্রয় মূল্য, আমি 3টে ছক বানিয়ে নিচ্ছি, তোমাদের সুবিধা হবে। দেখো ম্যাথটা কি বলেছে, আগের বেলা ছিল কি ক্রয় মূল্যের উপরে 20% লাভ, এখানে কি বলেছে তোমাকে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। বিক্রয় মূল্যের উপরে 20% লাভ মানে কি বোঝো, বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য কত হবে 80 টাকা, করে দেখে নাও, এদের লাভ কত হচ্ছে 20 টাকা, 20 টাকা। দেখো যার উপর বলবো, ধরো আমি বললাম ক্রয় মূল্যের উপরে 20%, তখন আমি
তখন আমি বিক্রয় মূল্যকে 100 ধরবো। যদি বলি ক্রয় মূল্যের উপরে 20% লাভ, তখন ক্রয় মূল্য 100 ধরবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে বিক্রয় মূল্যের উপরে লাভ বলেছে, তাই বিক্রয় মূল্যটা 100 ধরলো। লাভ কত? 20 টাকা। ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত? 80 টাকায় লাভ হচ্ছে 20 টাকা, 1 টাকায় লাভ হচ্ছে 20/80, 100-এ কত? এগুলো লিখে নেবে, বাস ক্যালকুলেশন করবে, বেরিয়ে যাবে। এবার 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে, আচ্ছা, শতকরা লাভ কত? কি করব? বার করব। দেখে নাও, 110টি আম বিক্রি করছে। আচ্ছা, আমি তো জানি না দাম কত, দাম ধরে নিই। আমের ক্রয় মূল্য কত বলেছে? x টাকা। শোনো কি বলেছে, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেল। সরি, এটা বিক্রয় মূল্য লিখতে হবে। 110টা আম বিক্রি করছে, বিক্রয় মূল্য। আর সেইটা সমান কটা? 120টি আমের ক্রয় মূল্যের সমান। মানে 110টা আম আমি কি করছি, 120টা আমের যা দাম, সেই দামে আমি 110টা আম বিক্রি করে দিচ্ছি, আমার কাছে 10টা আম লাভ রাখছি আর কি। তাহলে এটাও x টাকা। ঠিক আছে, আচ্ছা, এটা একটু ভুল লাগালো। এখানে একটি আমের বিক্রয় মূল্য কত হবে? x/110, এটা একটু লিখে নিও। আর একটি আমের কি হবে এখানে? x/120। এবার লাভ বার করে নি। আচ্ছা, এটাও এভাবেও করতে পারো, এতে ক্যালকুলেশন কঠিন হয়ে যাবে। না হলে এখান থেকে দেখো, আচ্ছা আমি দুভাবেই তোমাদের দেখাচ্ছি। প্রথমে একটা ধরে নিয়েছি, এবার লাভটা বার করে নাও। লাভ কি হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এইটা এইটা। ঠিক আছে, এখানে বার করে নাও। 110, 120, 10, 1112 কত হবে বলো তো? 2, 3, এত 1320, 12x মাইনাস 11x, মানে কত লাভ হচ্ছে? x1320, এটা লাভ হচ্ছে। আচ্ছা, এখানে শতকরা লাভ, শতকরা লাভ সমান কি? মোট লাভ। মোট লাভ কত? এটা বাই কি হয়? ক্রয় মূল্য, এটা ইন্টু 100। তাহলে এইটা এবার ক্যালকুলেশন করতে হবে। এটা কি হবে? উল্টে যাবে, 120/x ইন্টু 100, কাটাকাটি হয়ে যাবে x, 120, এটা কি হবে? 11, তাহলে 100/11%। দেখো এটা হলো। আমি দুভাবে করে দিচ্ছি, আরেকটা দেখো। আমি কি বললাম? 110টি আমের বিক্রয় মূল্য কত বললাম? x টাকা। 120টি আমের ক্রয় মূল্য কত বললাম? দুটো সেম, x টাকা। এখান থেকে আমি যদি 110টা বার করে নিই, তাহলে এর সমান, আমাকে তো দুটো কোয়ান্টিটি সমান করতে হবে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, তবে তো আমি, দেখো একটির কত হবে? x/120, এখানে 110 আছে, 110 করে নিই, তাহলে x ইন্টু 110/12, তাহলে কী হবে? 11x/12। এটা ক্রয় মূল্য, ওটা বিক্রয় মূল্য। তাহলে এবার লাভ কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, কী হবে? 12x, x/12 হবে। লাভ বেরিয়ে গেল। লাভ কত? এটা। ক্রয় মূল্য কত? 11x/12 ইন্টু 100, তাহলে কী হবে? x/12, ওটা উল্টে যাবে, 11x ইন্টু 100, দেখো x কেটে যাবে, 12, দেখো 100/11%। দুটোতেই অ্যান্সার সেমই আসবে, যেভাবেই করি। আরও ভাবে করা যাবে। ঠিক আছে, নেক্সট এবার আমরা 4এরটা করব। 4এরটা কি বলেছে পড়ে নাও। দাঁড়াও, পিডিএফ কোথায়? হ্যাঁ, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 50% ছাড় পাওয়া যায়। আচ্ছা, এই ম্যাথসটা তোমাদের কোন ক্লাস 8-এ ছিল, যে ইলেকট্রিক বিলের উপরে ছাড় দিলে একদম, এটা 8-এর ম্যাথ। ঠিক আছে, আচ্ছা দেখো
বুঝে নাও, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 50% ছাড় পাওয়া যায়। আচ্ছা, ইলেকট্রিক বিল, দাঁড়াও আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, এক মিনিট একটু লিখে নিতে দাও। ইলেকট্রিক বিল, আচ্ছা, ছাড় পাচ্ছে, তাহলে জমা কত দিতে হচ্ছে, জমা দিতে হবে। যদি 100 টাকা ইলেকট্রিক বিল হয়, ঠিক আছে, আমি যদি সময় মতো ইলেকট্রিক বিল দিয়ে দিই, কত টাকা ছাড় পাবো? 15 টাকা ছাড়। বুঝে না? তাহলে আমাকে জমা দিতে হচ্ছে কত টাকা? কত টাকা জমা দিতে হচ্ছে? 85 টাকা, তাই না? 100 টাকা যদি ইলেকট্রিক বিল হয়, ছাড় পাচ্ছি 15%, মানে 15 টাকা 100 টাকায় ছাড় পাবো, তাহলে জমা দিতে হবে 85 টাকা। এখানে বলেছে আমি ছাড় পাচ্ছি 54 টাকা, তাহলে কত ইলেকট্রিক বিল ছিল? এই আগে ম্যাথটা বোঝা গেল? ঠিক আছে। তাহলে 15 টাকা ছাড় পেলে ইলেকট্রিক বিল হয় কত? এভাবে লিখবে, 15 টাকা ছাড় পেলে ইলেকট্রিক বিল হবে, বা ইলেকট্রিক বিল হয় কত? হয় 100 টাকা। 1 টাকা ছাড় পেলে ইলেকট্রিক বিল কত হবে? 100/15। ছাড় পাচ্ছে কত? 54 টাকা। উইকিং নিয়মে করে নিলেও হবে। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করে নিই। ঠিক আছে, তাহলে অ্যান্সার বেরিয়ে গেল তোমাদের। আচ্ছা, নেক্সট ম্যাথ কি ছিল আমার? ভি, বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করলে, আছে বিক্রয় মূল্য আমার কত? আচ্ছা, ওভাবে আমি ছক করে দিই, আজকে এভাবেই সবগুলো করবো। দেখো দেখো, ধরো টেবিলটা সাজিয়ে নিই। ক্রয় মূল্য, ক্ষতি, বিক্রয় মূল্য। দেখো, আমি তোমাদের একটা কি বলেছিলাম, বিক্রয় মূল্যের উপরে লাভ বা ক্রয় মূল্যের উপরে লাভ, ক্ষতি, যাই হোক, সেইটাকে আমি 100 ধরবো। এখানে কার উপরে বলেছে দেখো তো? বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতিতে, বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি, তাহলে এইটা ধরবো। ক্ষতি কত? 20 টাকা, ক্রয় মূল্য কত? 80 টাকা। এই জিনিসটা বোঝা গেল। বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্ষতি যদি 20 টাকা হয়, মানে 20% মানে 20 টাকা, তাহলে ক্রয় মূল্য 80 টাকা হবে। আচ্ছা, 480 টাকায় বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য 480 টাকা, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? লিখে নাও। বিক্রয় মূল্য 100 টাকা হলে, আচ্ছা, এক্ষেত্রে আমার একটা ভুল হচ্ছে। যখন ক্ষতি হবে, যখন ক্ষতি হবে, যখন ক্ষতি হবে, আচ্ছা তো বলো, আমি এটা অনেকবার বলেছিলাম, যদি ক্রয় মূল্য 10 টাকা হয়, ক্রয় মূল্য, ক্ষতি ধরো 2 টাকা হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কম হবে। যদি আমি বলি বিক্রয় মূল্য 10 টাকা, ক্ষতি 2 টাকা, এটা বিক্রয় মূল্য, এটা ক্ষতি, তাহলে ক্রয় মূল্য কি 8 টাকা হবে? না, ক্রয় মূল্য 12 টাকা হবে। কেন হবে? ক্ষতির সময় বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্যটা বেশি হয়। এটা কি হবে? 100 + 20, 120 হবে। কেন হবে? বোঝা গেল। 100 টাকা হলে ক্রয় মূল্য হবে তোমার, ক্রয় মূল্য হবে কত? 120 টাকা। 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 120/100। আর 480 টাকা হলে ক্রয় মূল্য হবে, এই কাটাকাটিটা করে নেবে। বোঝা গেল? এবার নেক্সট, এটা মতো লাস্ট ম্যাথ। ভিআই, একটি দ্রব্যের উপরে পরপর 20% ছাড় বিক্রি করা হলো, সমতুল্য ছাড় কত হবে? ও আচ্ছা আচ্ছা, এটা অনেকভাবে করা যায়। আমি তোমাদের 100 ধরে আজ যখন সব বলেছি, এগুলো 100 ধরে করে। মনে করি দ্রব্যটির দাম ধরে নাও 100 টাকা, 20% ছাড়ে, 20% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা হবে। এইটা তো অসুবিধা নেই। 10% এরপর আবার ছাড়, তাহলে দেখো 10% ছাড় মানে কি? 80 থেকে 80 10%, তাহলে 80 - 80 × 10/100, তাহলে কত? 80 - 8 কত? 72 টাকা। তাহলে লোকটা কত টাকায় পাচ্ছে জিনিসটা? 72 টাকায়। দাম কত? 100 টাকায়। বলেছে সমতুল্য ছাড়, মানে টোটাল ছাড় কত হলো? 100, কারণ এইটাতে আর ক্যালকুলেশন করতে হবে না, 100 ধরে নিয়েছি না,
100তেই সব কিছু শতকরা, 100 টাকার জিনিস সে 72 টাকায় পাচ্ছে, টোটাল ছাড় সে কত পেয়েছে, সমতুল্য ছাড় 28%। বোঝা গেল? ঠিক আছে, তাহলে কমপ্লিট হলো। এই ম্যাথসগুলো তোমরা করে নেবে। এই ম্যাথসগুলো কমপ্লিট হয়ে গেলে তোমাদের চ্যাপ্টার নাম্বার ওই যে 16 ছিল বৃত্তের কি, বৃত্তের পরিধি, সার্কেল, ঠিক আছে, ওই চ্যাপ্টারটা করবে, আগে এটা কমপ্লিট করে নেবে। ওকে, থ্যাংক ইউ।